হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করবো ইউরোইউএসডি রিক্যাপের উপর। রিক্যাপ মানে কি? রিক্যাপ মানে হচ্ছে নিজের ট্রেডিং স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্ট করা। তো যারা যারা পুরনো মেম্বার আছে চ্যানেলে, তো তোমরা সবাই যেন আমি স্মার্ট মানি কনসেপ্টে কাজ করি। আর যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তো ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে স্মার্ট মানি কনসেপ্টের। ওই প্লে লিস্টের ভিডিওগুলো ফার্স্ট তোমরা দেখো, দেখার পর এই ভিডিওটা রিওয়াচ করো, তাহলে এটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবে যে অ্যাকচুয়াল স্মার্ট মানি কনসেপ্ট কাজ কি করে করে। তো টপিকে ফিরে আসা যাক। তো আমার সামনে এখন ইউরোএসডি চার্ট খোলা আছে। এখন আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে আছি। দেখো মার্কেট এখন কি আছে, ডাউন সাইডে আছে। মার্কেট এখন ডাউন মোমেন্টাম, বেরিশ সাইড। তো এবার আমরা অ্যানালাইজ করা স্টার্ট করব যে মার্কেটে কোন কোন জায়গা থেকে কোন কোন স্ট্রাকচার ফলো করেছে, কোন কোন অর্ডার ব্লক কাজ করেছে। তো পুরো একটা ইন্টারেস্টিং ভিডিও হবে স্মার্ট মানি ট্রেডারদের জন্য, বা তোমরা যারা যারা স্মার্ট মানি ট্রেডিং শিখছো। এবার দেখো মার্কেট এখন এই লেভেলটায় আছে, এই জোনটা এখন মার্কেট আছে। তো দেখো মার্কেট এখন কি করেছে, ডাউন সাইডের দিকে মুভ দিয়েছে। দেখো লোয়ার লো লোয়ার হাই বানিয়ে বানিয়ে নিচের দিকে গেছে। তো লোয়ার লো লোয়ার হাই বানিয়ে বানিয়ে নিচের দিকে গেছে। তো এখন আমাদের কি দরকার? সবচেয়ে ফার্স্ট আমি ম্যাপ করা স্টার্ট করছি এখান থেকে। সবচেয়ে ফার্স্ট আমাদের কি দরকার? স্ট্রাকচার দরকার, কারণ স্ট্রাকচার আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো মার্কেট এখন আমি এখান থেকে ম্যাপ আউট করছি, কারণ এইটা আমাদের এমন একটা হাই যেখান থেকে মার্কেটে কি এসেছে, ডাউন মোমেন্টাম এসেছে। এইটাই লাস্ট হাই যেখান থেকে মার্কেট সেল এসেছে। তো দেখো আমরা এখানটা একটা ক্লিয়ার জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানটায় মার্কেট লিকুইডিটি নিয়েছে। এবার লিকুইডিটি আমাদের কয় রকমের হয়? লিকুইডিটি আমাদের দুই রকমের হয়, একটা হয় ইন্টারনাল লিকুইডিটি, একটা হয় এক্সটার্নাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটি কোনগুলো? ইনডিউসমেন্ট। আর এক্সটার্নাল লিকুইডিটি কোনগুলো? এক্সটার্নাল লিকুইডিটি হচ্ছে সুইং পয়েন্টের হাই, যেরকম সুইং হাই সুইং লো, ওইগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। দেখো ইনডিউসমেন্ট নেওয়ার পর মার্কেটে কি তৈরি করলো, নিচের দিকে ক্লোজিং দিল। তো এটা আমাদের জন্য কি হয়ে যাবে? ব্রেক অফ স্ট্রাকচার। দেখো ইনডিউসমেন্ট নেওয়ার পর মার্কেট দেখো ডাউন সাইডের দিকে যাচ্ছে, ঠিক আছে। ডাউন সাইডে যাওয়ার পরে এই যে ইনডিউসমেন্ট, যে লাস্ট যে লোয়ার হাইটা থাকবে, এটা আমাদের লাস্ট লোয়ার হাই। এই লোয়ার হাইটা যদি মার্কেট নিয়ে নেয়, লিকুইডিটি নিয়ে নেয়, তো এই লোয়ার হাইটা আমাদের কিসে পরিণত হবে? ইনডিউসমেন্টে পরিণত হবে, আইডিএমে পরিণত হবে। তো ইনডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেটে কি দরকার আমাদের? ইনডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেটে আমাদের দরকার হচ্ছে কোন জায়গায় অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো আছে, ওখান থেকে আমাদের কি আসবে? রিয়াকশন আসবে। ওখান থেকেই আমরা কি করবো? ট্রেড করব। তো এবার দেখো লোয়ার হাই নিয়ে নিল, তারপরে সাপোজ ভাবো এখানে কোনো একটা অর্ডার ব্লক আছে, এই লেভেলটায় কোনো একটা অর্ডার ব্লক আছে। তো মার্কেট এখানটায় যাবে, ছোট টাইম ফ্রেমে আমাদের চক্কুস দেবে, রিয়াকশন আসবে, দেন আমাদের একটা বড় একটা সেল আসবে মার্কেটে। তো দেখো মার্কেট এখানে সেম নিউজ তৈরি করছে। লাস্ট লোয়ার হাইটাকে ইনভেস্টমেন্ট নিয়ে নিল, নেওয়ার পর মার্কেটে ডাউন সাইডের দিকে ক্লোজ দিল। এবার ইনভেস্টমেন্ট নেওয়ার পর ইনভেস্টমেন্ট ডাইরেকশন, এবার ইনভেস্টমেন্টটা তো আপ সাইডে নিয়েছে। এবার অপোজিট সাইডে যদি ক্লোজিং দেয়, তাহলে ওটা কি হয়ে যাবে? বস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। দেখো ইনভেস্টমেন্ট নিল, ইনভেস্টমেন্ট নেওয়ার পর অপোজিট সাইডে কি দিল? ক্লোজিং দিল। তো এটা আমাদের জন্য কি তৈরি হয়ে গেল? বস তৈরি হয়ে গেল। আই হোপ সবাই বুঝতে পারছো। এবার দেখো বস তৈরি হলো, বস তৈরি হওয়ার পর মার্কেট এখন এই লেভেলটায় আছে। তো এখন আমাদের জন্য রিসেন্ট ইনভেস্টমেন্ট লেভেল কোনগুলো? আমাদের জন্য যে রিসেন্ট ইনভেস্টমেন্ট লেভেল সেটা হচ্ছে এইটা। এবার অনেকে ভাববে যে এইটা আমাদের জন্য ইনভেস্টমেন্ট, বাট এটা কিন্তু ইনভেস্টমেন্ট না, কারণ এটা কিন্তু একটা ক্যান্ডেলের ভিতরে কিন্তু অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখো এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এইগুলো কিন্তু আমাদের জন্য ভ্যালিড পুলব্যাক না। তো যারা যারা পুলব্যাকের ভিডিওগুলো দেখো যে কিভাবে পুলব্যাক আইডেন্টিফাই করতে হয়, তো ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, ওখানে তোমরা সব ভিডিও পেয়ে যাবে স্মার্ট মানি কনসেপ্টের। এবার এইটা আমাদের জন্য রিসেন্ট ইনভেস্টমেন্ট। এবার আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এই যে লোটা না, এই লোটা হয়তো একটু হালকা একটু আপ যাবে ইউনিভার্সিটি, দেন এই লোটাকে ব্রেক করে দেবে। কারণ এত বড় ইনভেস্টমেন্ট যদি নেয়ার হতো মার্কেটের, যদি মোমেন্টাম থাকতো, তাহলে কিন্তু এতক্ষণে এই ইনভেস্টমেন্টটা কিন্তু মার্কেট নিয়ে নিত। তো আই থিঙ্ক মার্কেট এবার এই ডাউন সাইডের দিকে ক্লোজিং দেবে, বা মার্কেট হয়তো একটু আপ যাবে। এই সাইডের যে ইন্টারনাল লিকুইডিটি আছে, এটা নেওয়ার পর হয়তো ডাউন সাইডের দিকে আসবে। তো কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে এখানে কিরকম রিয়াকশন আসবে। তো দেখা যাক সোমবারে যখন মার্কেট খুলবে তখন কিরকম রিয়াকশন আসবে। বাট আমাদের জন্য আপাতত ইনভেস্টমেন্ট এইটা। আর আমি ভাবছি ইনভেস্টমেন্ট আমাদের নেক্সট এটা হবে যখন মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে দেবে। তো একটা খুব ভালো একটা ট্রেড পাওয়া যাবে লোয়ার টাইম ফ্রেমে ইউএসডিতে সেলিং এর দিকে। এবার দেখো এই আগে কি হয়েছে, ইনভেস্টমেন্ট নেওয়ার পরে এই জায়গাটা কি হয়েছে। দেখো মার্কেট কিন্তু এখানটা একটা অর্ডার ফ্লো ক্রিয়েট করেছে।
ভালো করে যদি দেখো তাহলে কিন্তু মার্কেট এখানে কি ক্রিয়েট করেছে, একটা অর্ডার ফ্লো ক্রিয়েট করেছে। তো অনেকে ভাববে যে এইগুলো তো ছোটো ছোটো অর্ডার ফ্লো, বাট একটা জিনিস তোমরা ভালো করে বোঝো, দেখো মার্কেট উপরের দিকে যাচ্ছিল, যাওয়ার পরে মার্কেট এখানে কনসলিডেট করে দেন এখানটা ব্রেক করে দেয়, তাহলে এই যে জোনটা, এই জোনটা আমাদের জন্য কি হবে, চক ক্রিয়েট হবে, মাইনাস চক ক্রিয়েট হবে। তো এবার চক ক্রিয়েট করার পর এখানটা ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর এই যে তখন কিন্তু এই যে এইগুলোকে বলা হয় হচ্ছে তোমার ইন্টারনাল স্ট্রাকচার। তো ইন্টারনাল স্ট্রাকচার আমাদের কোনো সময় কিন্তু আমরা অর্ডার ফ্লো নেবো না, আমরা সবসময় কীভাবে ব্রডভাবে নেবো, যেগুলো বড় বড় অর্ডার ফ্লো হবে, আনমিটিগেট হবে। দেখো এটা আনমিটিগেট জোন, এবার মার্কেট এই আনমিটিগেট জোনে ট্যাপ করলো, ট্যাপ করে রিয়াকশন দিল, সেম জিনিস কিন্তু এই সাইডেও তাই হয়েছে। দেখো আনমিটিগেট জোন ছিল মার্কেটে, আনমিটিগেট জোনের পরে এখান থেকে রিয়াকশন আসলো, এই পুল ব্যাকটা যদি এটা যদি মিটিগেট করতো তাহলে কিন্তু এই পুল ব্যাকটা কিন্তু মিটিগেট করে ডাউন সাইডে আসতো। তো এখানটায় কিন্তু আমাদের একটা খুব একটা ভালো একটা অর্ডার ফ্লো ছিল। এবার 4 ঘন্টা স্ট্রাকচারে আছি, এবার আমি 5 মিনিটে যাবো, 5 মিনিটে গিয়ে আমি দেখতে পারবো, দেখো 5 মিনিটে আমি এখানে কি দেখতে পাচ্ছি, দেখো 5 মিনিটে এখানে রিয়াকশনের ওয়েট করতে হবে, চকের ওয়েট করতে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার ওয়েট করতে হবে। দেখো মার্কেট কি করেছে, ফার্স্ট দেখো মার্কেট কিন্তু চক ক্রিয়েট করে দিচ্ছিল, বাট কিন্তু এখানে কিন্তু চক করতে পারেনি। কেন করতে পারেনি, দেখো মার্কেট কিন্তু ক্যান্ডেল কিন্তু ঠিকঠাকভাবে এখনো ক্লোজিং দেয়নি, কারণ দেখো এখানে কিন্তু শুধু কি করেছে, ক্যান্ডেল কিন্তু সুইপ করে উপরে দিয়ে গেছে। যতক্ষণ না ক্যান্ডেল আমাদের বডি ব্রেক না করবে ততক্ষণ কিন্তু এটা ভ্যালিড ট্রেড হবে না, ভ্যালিড চক হবে না। তো দেখো এবার এখানটায় মার্কেট কি করেছে, এখানটায় মার্কেট ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে ডাউন সাইডে, দেখো এবার এখানটায় ক্লোজ দিয়ে দিয়েছে। তো আমাদের স্ট্রাকচার একটু শিফট হয়ে গেছে, তারপরে আবার শিফট হলো, দেখো এখানটায় মার্কেটে কি ক্রিয়েট হয়েছে, চক ক্রিয়েট হয়েছে। এবার আমরা কিভাবে এন্ট্রি নেবো, দেখো এখানে কোনো রকম কিন্তু ইমব্যালেন্স এন্ট্রি কেন দেয়নি। তো যারা যারা পুরনো মেম্বার আছে তারা জানো যে আমাদের এন্ট্রি টাইপসগুলো কী কী। তো আমাদের 2 রকম এন্ট্রি হয়, একটা ইনভেস্টমেন্ট এন্ট্রি আর একটা হয় আমাদের ইমব্যালেন্স এন্ট্রি। তো এখানে কোনো রকম কিন্তু আমাদের ইমব্যালেন্স এন্ট্রি দেয়নি। এবার আমরা কি করব, এবার আমরা ওয়েট করব কখন মার্কেট ইন্ডুসমেন্ট নেয়। তো ইন্ডুসমেন্ট কখন নেবে মার্কেট, তো দেখা যাক। দেখো মার্কেট ইন্ডুসমেন্ট ঠিক এই পয়েন্টটা নিয়েছে, দেখো মার্কেট লাস্ট ইন্ডুসমেন্ট ঠিক এই পয়েন্টটা নিয়েছে, এটা আমাদের জন্য কি চকের ইন্ডুসমেন্ট। এবার মার্কেটে এই ইন্ডুসমেন্টটা নেওয়ার পরে দেখো স্ট্রাকচার কীভাবে শিফট হলো, দেখো এখানে ছোট মাইক্রো চক ক্রিয়েট করলো, চক ক্রিয়েট করার পর আমরা এখানে কি করব, ডাইরেক্ট এন্ট্রি নেব। তো এখানে দেখো একটা ইমব্যালেন্স এন্ট্রি ক্রিয়েট হচ্ছে, বোঝা যাচ্ছে, এখানে দেখো একটা ইমব্যালেন্স এন্ট্রি ক্রিয়েট হচ্ছে, সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। দেখো এই ক্যান্ডেলটা ব্রেক করেছে, আর এই দেখো এখানটায় আমাদের এন্ট্রি পেয়েছে। তো এবার দেখো এইটা আমাদের জন্য কিন্তু মাইক্রো চক, ছোট চক, এইটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের জন্য কি চক, ইন্টারনাল চক, ঠিক আছে। এইসব চকে কি হয়, এইসব চকে কিন্তু তুমি তোমার এসএল কিন্তু এইসব জায়গায় দেবা না, তুমি কি করবা, কারণ আমাদের যে মেন যে চক, সেই চকটা হচ্ছে এইখান থেকে স্টার্ট হচ্ছে, এই লেভেল থেকে আমাদের মেন চক স্টার্ট হচ্ছে, আর আমাদের স্ট্রাকচার এত বড়। তো তোমার যে এসএল থাকবে সেটা 78 বা 61 লেভেল মাঝামাঝি থাকবে। দেখো এই জোনটা অনেক বড় জোন, তো এইসব ক্ষেত্রে কিন্তু মাঝামাঝি দেওয়াটাই বেটার হবে। একটু যদি ছোট হতো তাহলে কিন্তু 78-এ আমরা দিতে পারতাম, কিন্তু এই জোনটা অনেক বড়, তো আমি 78-এ দিচ্ছি। এবার আমাদের যে ফার্স্ট টার্গেট থাকবে সেটা হবে 1:2। দেখো আমাদের ফার্স্ট টার্গেট আমাদের কি সুন্দর হিট হয়ে গেছে এখানটায়। দেখো ফার্স্ট যে টার্গেটটা সেটা আমাদের কি সুন্দর এখানে হিট হয়ে গেছে। হিট হওয়ার পর যখন মার্কেট 1:2 হিট করবে, তারপরে তোমরা কি করবা, 80 থেকে 90% তোমাদের কোয়ান্টিটি কি করবে, এক্সিট করে দেবো। লেটস সাপোজ তোমাদের 0.10 লট ইউজ করা এইখানটায়, তো কি করবা, 0.09 বা 0.08 লট এক্সিট করে দেবা, আর বাকি যা 0.01 থাকবে সেটাকে কি করবা, এসএলটাকে ছোট করে দেবা, না হলে তুমি তোমার এসএলটাকে কি করবা, ট্রেল করবা মানে এন্ট্রির মধ্যে তুমি তোমার এসএলটা প্লেস করে দেবা, আর ধীরে ধীরে তোমাদের টিপিটাও বড় হবে, আর তোমাদের ট্রেলিং যে স্টপ লস ওইটাও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করতে করতে আই হোপ এইসব লেভেল পর্যন্ত তোমাদের ম্যাক্সিমাম টেলিং স্টপ লস থাকবে, এই লেভেল না হলে এই লেভেল। এগুলো কি করতে হয়, লাইভ মার্কেটের কন্ডিশন হিসাবে কিন্তু ম্যানেজ করতে এইসব জিনিস। তো দেখো ওভারঅল যদি আমি লেটস সাপোজ ভাবি যে এই পর্যন্তই আমার টিপি যদি থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু 4 আওয়ারের ট্রেড কিন্তু হিট হয়েছে। তো আই হোপ সবাই বুঝতে পারছো। তো এটাই ছিল ছোট একটা রিক্যাপ ভিডিও, যে এই সপ্তাহে ইউরো ইউএসডি কিন্তু খুবই ভালো একটা ট্রেড দিয়েছে। সবাই আমাদের গ্রুপে যারা যারা ছিল তো সবাই প্রফিট করেছে এই সপ্তাহে খুব ভালো করে। তো যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো অ্যাড হয়নি, আমি ওখানে ফ্রিতে আমি এরকম সিগন্যাল প্রোভাইড করি, তোমাদের ডিসপ্লের উপর শো হচ্ছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো। আর
তোমাদের যাদের এখন ফরেক্সে অ্যাকাউন্ট নেই, তো ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে অক্টাভেক্স এর ব্রোকারের, তো তোমরা ওখানে গিয়ে ফরেক্সের অ্যাকাউন্ট খুলতে পারো যারা যারা বিগিনার আছো। তো থ্যাংক ইউ সো মাচ, এটাই ছিল ছোট একটা ভিডিও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।